ফিরে আসে। তাহলে কি বলবেন? ভক্তের ভালোবাসা, বিশুদ্ধ ভালোবাসা, বাইরে থেকে বোঝা যায় না। ভজন যার যার, ভজন তার তার। ভজন, ভোজন আর সাধন, এই তিনটে হলো গোপন। ভোজন করবে গোপনে বসে, ভজন করবে নিরিবিলি গোপন জায়গায় বসে, আর ভক্তি সাধন করবে সেটাও গোপনে। কারণ বলেছিলাম এর আগে, যেখানে 7 দিন কেন 7 বছর প্রবচন দিলেও বলবো না প্রেম পানের ব্যাংকে 5 কোটি টাকা আছে, আমার ঘরে 1 কুইন্টাল সোনা আছে, বলবো না। তাহলে এই কথা যদি না বলে, আর ভগবান পাওয়ার যে গভীর ও নিগুড় যে গভীর তত্ত্ব ভক্তির কথা, সেটা কথা কি আর আবরণ খুলে অনাবৃত করে কেউ বলবে গো? ভজন যার যার তার তার। পরমাবাইয়ের ভজন ছিল খিচুড়ি প্রসাদ দেওয়া, কোনো আর আচরণ নাই, পেয়েছে। ওই নান্দি মায়ের ভজন ছিল নিম পাতার ওষুধ খাওয়াবে, সন্তানের জন্য পেটটা ভুট ভাটা না করে, যেন কৃমি কীট না হয়, সন্তান আমার অসুস্থ না হয়। বড় মিষ্টি দর্জির ভাব ছিল কি, আমার জগন্নাথ সারাদিন বসে থাকে, দাঁড়িয়ে থাকে, তার কত কষ্ট। যদি একটু নরম জায়গা পেত, বসতে পারতো, হেলান দিতে পারতো, সেই বালিশটা তার জন্য উপযুক্ত, ঠিক বালিশ গ্রহণ করেছে। যে ভগবানকে যেভাবে স্মরণ করেছে, যথমান প্রবর্তন্তে তমস্তথাইব ভজম মম মম বর্তন বর্তন্তে ভক্ত মনুষ্য সর্বস্ব। হ্যাঁ, এক গুরুদেবকে মাংস রান্না করে নিমন্ত্রণ দিয়েছে খাওয়ার জন্য। এখন শিষ্য দেখেছে কি করে না করে, কি করে না গিয়ে থাকে। হ্যাঁ, কুকুর হয়ে গিয়েছে খেতে, আর এমন করে বাড়ি দিয়েছে পিঠের মধ্যে, করতে করতে দৌড়ে ছুটে পালিয়েছে। গুরুদেব আর আসে না, গিয়ে দেখে গুরুদেব অসুস্থ হয়ে পড়ে আছে। বলছে কি ব্যাপার গুরুদেব, আপনি সুস্থ ছিলেন হঠাৎ করে? আর বলিস না রে, এমন এক পিটানি দিয়েছে, আমার নিমন্ত্রণ করেছিল, গিয়েছিলাম, এমন আঘাত করেছে। বলছে কেমন করে? বলছে আর বলিস না, রান্না করেছে মাংস, আমাকে দিয়েছে নিমন্ত্রণ, আর আয়োজন কিসের? মাংসের আয়োজন, আমাকে করছে নিমন্ত্রণ। কি করে আমি করি বর্জন, আর কি করে করি গ্রহণ? আমি এক কুকুর বেশ নিয়ে গেলাম ওই ভোগ মন্দিরে, রন্ধন মন্দিরে গিয়ে মুখটা দিব, আর তখন ওই পিড়ি দিয়ে এমন মার দিয়েছে, আমার কুকুর টুকুর ভেঙে দিয়েছে। তাহলে স্থান কাল পাত্র বুঝে তাকে সেইভাবে আহ্বান করা উচিত, তাই না? ভগবান তো সবভাবেই পালন করতে চেষ্টা করবে, আর তিনি চেষ্টা করলে সব হবে। এইবার আমরা আসবে একটা লাভ লেটারের ঘটনা, আর দর্প হরণ চূর্ণ। দর্প হরণ করে কি করে জগন্নাথ শুনুন। হায়দ্রাবাদের জগৎ শেঠ ছিল, হরে কৃষ্ণ। হায়দ্রাবাদের জগৎ শেঠ নামে এক ধনী ছিল, জমিদার। শুনেছে জগন্নাথ দেব খুব খেতে পারে, হাত শুকায় না। ঠিক আছে, এবার আমি যাব। গিয়ে পান্ডাদের বলছে, শোনো, তোমার জগন্নাথ দেবের তো হাত শুকায় না, এই হয় না সেই হয় না, তা আমি সেবা দেবো একদিন। কি? একদিনের যত খরচ আছে আমি দেবো। এই যে 1 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি, এই 1 লক্ষ টাকা কিন্তু তোমাকে শেষ করতে হবে। শর্ত এটাই, 1 লক্ষ টাকার ভোগ তোমার জগন্নাথকে সেবা দিতে হবে। এবার পান্ডারা বলে মানে চিন্তায় পড়ে গেছে, 1 লক্ষ টাকা, তখন তো 1 পয়সা বলেই যা হয় 10,000 10 লক্ষ মানুষ না এরকম। আর জগন্নাথ মন্দিরে অল্প বেশি কিছু রান্না হয়, একই মাপে রান্না হয়। 5,000 ভক্ত হলে ওটা দিয়েই শেষ, আর 5 লক্ষ ভক্ত হলে ওটা দিয়েই শেষ। কমও পড়ে না, বেশিও। এটাই গৌর প্রেমানন্দ হরি বল। ভগবানের মহিমা আছে তো। দেখুন এরকম আরো আছে। ওই যে চক্রটা কেন উপরে, সুদর্শন চক্র ভাবতো আমি শক্তিশালী, আমি গোবিন্দকে প্রতিরোধ করি, নিরাপত্তা, গোবিন্দের নিরাপত্তা রক্ষী।
বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে আমি নিরাপদ দিই। আমি সবচেয়ে বড় না? ওকে ওই মন্দিরে দেখবেন হনুমান আছে, চারধারে না যাওয়া যাবে না, অন্য কথা। তো ওই তখন হনুমান বাইরে ছিল, বলছে এক ভক্ত বসে আছে, যাও ডেকে নিয়ে আসো। আর ভাবে আমাকে ডাকতে পাঠাচ্ছে, সুদর্শনকে বলছে। আর লোক পেল না, আমি এত পরাক্রম, হনুমানকে আমি রক্ষা করি, আর আমাকে পাঠাচ্ছে হনুমানকে ডাকতে। ছি ছি ছি, মান সম্মান আমার রইল না। তো গিয়ে বলছে, হনুমান ভূক্ষেপ করছে না, কত গোবিন্দের চিন্তে আছে, আসছে বড় জগন্নাথ যোগে আছে। আচ্ছা এটা হনুমান তোকে ডাকছে ভেতরে, জগন্নাথ চল চল। তখন এইভাবে যখন মানে অপমান সূচক বাক্য না, চল চল তুই মুই করে বলছে, তখন এরকম মাথাটা ঘুরিয়ে দেখছে সুদর্শন, দেখেছে যেতে হবে, উঠেছে। আর ও ভাবছে কি, হনুমান ঢুকতে দেবো মন্দিরে, ঢুকতে দেবো না, আমি চক্র থাকতে ঢুকতে দেবো না। তো ওই চক্র চারটে দরজা, চারখানা হয়ে বন 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 করে ঘুরছে। এখন হনুমান তার প্রবেশ করতে পারে না, দেখছে যে চক্র ঘুরছে, যাই কি করে, বিপদ না? হ্যাঁ, তো তখন মনে মনে ভাবে, জগন্নাথ তুমি তো ডাকছো, আবার চক্র যে ঘুরছে, কিন্তু ও তো জানে না সুদর্শনের দর্প চূর্ণ করে দেবে। তো তখন জগন্নাথকে বলে, তোমার দেখো চারটি হাত হয়ে গেছে, চার গেটের চারটা দরজা, চারটে চক্র ধরে না, এত হয়ে গেল। এবার চারটে হাত হয়ে গেছে হনুমানের, চতুর্হস্ত হনুমান, দেখবেন কোন ছবিতে দেখা যায়, চারটে থাবা দিয়ে না ওই চক্র ধরে রেখেছে, চারটি চার হাতে ধরে নিয়েছে, মন্দিরে প্রবেশ করেছে। এখন চক্র তো মুখ কাছাকাছি হয়ে গেছে, আমি সবচেয়ে শক্তিশালী, আর এই হনুমান আমাকে ধরে আটকিয়ে দিল। এখন কি করা যায়? তখন হনুমান ভেতরে গিয়ে বলছে, এই যে চক্র চারটে রইল, নামিয়ে দিয়েছে, ও চক্রটা একেবারে আর নিজের রূপ প্রকাশ করছে না, লজ্জায়। তখন হনুমানের সাথে যা যা কথোপকথন হয়ে গেল, তো প্রমাণটা একটা রাখতে হবে, চারধারে চারটে হনুমান আছে চক্র হাতে। তখন যখন বেরিয়ে গেল সব করে আদান প্রদান করে, তখন জগন্নাথকে বলছে, প্রভু আমি তোমার নিরাপত্তা দিই, আমি নিজেকে খুব বড় ভাবতাম, আজ তো হনুমানের কাছে আমি হেরে গেলাম, আমার খুব অপরাধ হয়েছে না, আমার এই ভাবনা চিন্তাটা, তোমার চরণে আমি বিনতি করি, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে আমাকে মার্জনা করে তোমার চরণেই রেখে দাও। ওই যে পাশে নামানো আছে, চক্র ছিল ডান দিকে, ভগবান আবার বাঁ দিকে রেখেছে। তখন চক্র ভাবে, ডান দিক থেকে আমাকে বাঁ দিক করে দিল, মানুষে বলবে কি আমার মা না থাকলো। ওই যে অপরাধ বুঝতে পেরেছে, যখন এইভাবে চক্র আবেদন করেছে, তখন যা তুই অপরাধ করেছিস, তোর অনুশোচনা এসেছে, তাহলে এইরকম অপরাধ যেন আর কোনোদিন করিস না। আমাদের অনুশোচনা হলেও ভুলে গিয়ে আবার করি, তাই না? এইখানেই বড় দোষ। একবার ক্ষমা করবে, দুইবার ক্ষমা করবে, বারবার যদি করে পক্ষে কিভাবে করবে? তখন বললো, ঠিক আছে, অনুশোচনা যখন এসেছে, তোকে আমি সম্মান দিয়ে